আমি আসমাউল হুসনা। আমি রাজশাহী কোর্ট কলেজে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। পারিবারিক অসচ্ছলতা, এক ধরনের পরিস্থিতির চাপে পড়েই মূলত আমার বাল্যবিবাহটা হয়ে যায়। সে কাজ করতে লেগেছিল, গাড়ি ধোয়া, রাজমিস্ত্রি এরকম। তখন মূলত আস্তে আস্তে ধরা পড়লো যে সে নেশাগ্রস্ত এবং সে তখন অনেক ধরনের নির্যাতন করতে শুরু করে। মারধর থেকে শুরু করে সব ধরনেরই টর্চার করতো। এরপর সে কোর্টে গিয়ে আমাকে ডিভোর্সের নোটিশ দিয়ে দেয়। সেই নোটিশটা নিয়ে আমি সোজা আমার আব্বুর কাছে আসি। সাম্প্রতিক আন্তর্জাতিক তথ্য অনুযায়ী বাংলাদেশ এশিয়ায় সর্বোচ্চ এবং বিশ্বে অষ্টম বাল্যবিবাহ প্রবণ দেশ, যেখানে ২০ থেকে ২৪ বছর বয়সী নারীদের প্রায় ৫১.৪% ১৮ বছরের আগেই বিবাহিত হয়। এই তথ্য নির্দেশ করে যে বাংলাদেশে বাল্যবিবাহের পরিণতি এখনও উদ্বেগজনক, কারণ দেশে প্রতি ২ জন মেয়ের মধ্যে একজন এখনও বাল্যবিবাহের শিকার হয়। আমার আব্বু হচ্ছে গাড়ির ড্রাইভার, ইমা গাড়ির ড্রাইভার, এবং যার গাড়ি চালায় সেই আঙ্কেলটা রাজশাহী ডিসি অফিসার, রঞ্জু আঙ্কেল। তো রঞ্জু আঙ্কেলের সাথে পরামর্শ করে আঙ্কেল রাজশাহী জজ কোর্ট বারের ওপরে যে ব্লাস্ট অফিসে নিয়ে যায়। পরবর্তীতে ওখানে মামলা দেওয়া হয় এবং ম্যামকে বলি, ম্যাম আমি তো এবার এসএসসি পরীক্ষা দিয়েছি, আমার রেজাল্টও ভালো হয়েছে, কিন্তু আমি পড়াশোনা করতে চাই, আমার বাবা দরিদ্র হয়, আমি তো ওইভাবে আগাতে পারছি না। আসমাউল হুসনার যে ব্যাপারটা, সেটা আমাকে যখন খুবই টাচ করে, এই মেয়েটার পড়াশোনা করার যে ইচ্ছে, এই ইচ্ছেটা দেখে আমি আসলে খুবই চেষ্টা করি, এবং অপরপক্ষের যে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, সেই জন্য আমরা কিন্তু মিডিয়েশন এটাকে সলভ করতে পারি না। পরবর্তীতে আমাদের মামলায় যেতে হয়। মামলার পর আমি তার মোহরানা বাবদ ৫ লক্ষ সামথিং আর কি আমরা আদায় করে দিতে পারি, এবং তাকে পরামর্শ দিই যে এই টাকাটা যেন সে ফিক্স করে রাখে তার ভবিষ্যতের জন্য। তো সেক্ষেত্রে আমি আসমাউল হুসনাকে তাদের কাছে রেফার্ড করি, এবং তারা তাকে পড়াশোনা করার যাবতীয় বিষয়গুলি যতটুকু তাদের ক্যাপাসিটির মধ্যে আছে সহযোগিতা করে, এবং অদম্য ইচ্ছে থেকে আসমাউল হুসনা কিন্তু এখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছে। ব্লাস্টের ম্যাম আমাকে সচেতন সোসাইটির সাথে পরিচয় করিয়ে দেন। প্রথম থেকে আমাকে অনেক সুন্দরভাবে কাউন্সেলিং করেছে যে আসলে আমি একা না, আমার মতো অনেকেই আছে, এবং আমাকে অনেক জায়গায় ট্রেনিংয়ে নিয়ে যায়, লাইফ স্কিল ট্রেনিং করেছি আমি। ওখানে গিয়ে আমার নিজের প্রতি অনেক আত্মবিশ্বাস হয়েছে। পরে ম্যামের সাথে যোগাযোগ করে আমি রাজশাহী মহিলা টিটিসিতে ব্লক বাটিক অ্যান্ড স্ক্রিন প্রিন্টিংয়ে কাজ শিখি। আমি যেহেতু ব্লক বাটিকেরও কাজ জানি, ব্লক বাটিক করে বিভিন্ন ধরনের চাদর, 3 পিস এগুলা প্রিন্ট করে নিজে বানিয়ে যাতে নিজে বেচতে পারি, এরকম স্বাবলম্বী হতে চাই। বাল্যবিবাহ প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা ২০১৮ থেকে ২০৩০-এর আলোকে বাস্তবায়িত জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটিগুলোকে সক্রিয়করণে FSTIP প্রোগ্রাম কাজ করছে। FSTIP প্রোগ্রাম বাল্যবিবাহ প্রতিরোধে কমিউনিটিতে ডোর টু ডোর ক্যাম্পেইন, স্কুল সেশন, কমিউনিটি রেডিও প্রোগ্রাম, পাপেট শো, পথনাটক ও দিবস উদযাপনের মাধ্যমে কমিউনিটিতে সচেতনতা তৈরির কাজ করছে। পাশাপাশি FSTIP প্রোগ্রাম ১০১১ জন চ্যাম্পিয়ন প্যারেন্টসকে সম্পৃক্ত ও সক্ষমতা বৃদ্ধি করেছে, যারা বাল্যবিবাহ প্রতিরোধে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এরা নিজ নিজ পরিবার ও কমিউনিটিতে বাল্যবিবাহ প্রতিরোধে অগ্রণী ভূমিকা পালন করার পাশাপাশি কমিউনিটি ভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ নেতৃত্ব প্রদান করছে। আমি সচেতন সোসাইটির এক কমিউনিটি সেন্টার মিটিংয়ে গিয়েছিলাম। ওখানে যে বাল্যবিবাহের সম্পর্কে সব কিছু জানি। আমার মেয়েকে আমি পড়াশোনা করাচ্ছি, আমি আরও 5টা মেয়েকেও মানা করব যাতে কেউ যেন বাল্যবিবাহ না দেয়। এছাড়াও বাল্যবিবাহ প্রতিরোধে সংশ্লিষ্ট অংশীজন যেমন ইসলামিক ফাউন্ডেশন, মহিলা বিষয়ক অধিদপ্তর, বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দ ও বিবাহ নিবন্ধকদের দক্ষতা উন্নয়নে কাজ করছে। পাশাপাশি বাল্যবিবাহের শিকার ব্যক্তিদের চাহিদা নিরূপণের ভিত্তিতে মনোসামাজিক কাউন্সেলিং, আশ্রয় ও শিক্ষা সহায়তা, জীবন দক্ষতামূলক প্রশিক্ষণ এবং সামাজিক পুনঃ একত্রীকরণের ব্যবস্থা করা হয়, যাতে করে তারা পুনরায় বাল্যবিবাহ ও মানব পাচারের শিকার না হয়। বাল্যবিবাহ বন্ধ করি,
একটি জীবন বদলায় সুখী সমৃদ্ধ দেশ গড়ি।